গুলিস্তান বাসবাগান, যেখানে দিনের বেলাও যাইতে ভয়, কারণ বাসবাগান সব জায়গার গর্ত। ওই গর্তের মধ্যে তোরে কে কে ফলাইয়া সবাই চলিয়া যায়, কেউ তোমার আপন নাই। তুমি এখন একে একে তোমার দিন কেন সাদা কবরের প্যাকেট বানায় কবরে রাখতেছ। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কার জন্য বেহেশতের বাগান, আর কার জন্য হবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির। আসিয়া যখন কাপড় টেনে দেখবে ওই মাথার চুলগুলো নবীর তরিকায় আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে। ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশিক মনে হয় হতে পারে। এর নবীর উম্মতের দল। আর তোমার জন্য প্রশ্ন সহজ হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর যদি তোমার হালত এমন হয়, কবর রাখার পরে যদি কাফনটা খুলিয়ে ফেরেশতারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকাই নাই, নবীর তরিকার দাড়িও নাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সব কবর পড়ে যাবে। এর নবীর উম্মতের দল। মদিনার নবী বলেন, বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পা জোরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই জাহান্নামের অবস্থাটা দুনিয়ার সব মাখলুকাতরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো, কেউ সংসার করতে পারতো না। কারণ নবীর কন্যা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আপনারা ঘটনা জানেন। কবর রাখার সময় নবীর সাহাবী ডাকতে কই, কবর কার রাখতেছে জানো? নবীজির কন্যা, নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ইমাম হাসান হুসাইন তার মা, হযরত আলীর স্ত্রী, বাবার করার জন্য নাই। কবরের মাটির জবান খুলে গেল, ডাকতে কইরা সাহাবী, আমি মাটি ফাতেমা চিনব না, হাসানের পরিচয় চলব না। আমি মাটির